ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে খুব একটা সফল হয়নি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংস হয়ে গেছে দখলদারদের গুরুত্বপূর্ণ নেভাতিম সামরিক ঘাঁটি সহ বেশ কিছু স্থাপনা। ভিডিও বিশ্লেষণ করে এমন তথ্য নিশ্চিত করেছে CNN সহ বেশ কিছু সংবাদ মাধ্যম। এমন অবস্থায় ইরানে আচমকা হামলা চালানোর হুমকি নেতানিয়াহুর। বিপরীতে কয়েক গুণ শক্তিশালী হামলার কথা জানিয়েছে তেহরান। ইসরায়েলি হামলায় হামাস হেজবুল্লার শীর্ষ নেতাদের মৃত্যুতে ক্ষোভের আগুনে পুড়ছিল খামেনি প্রশাসন। লেবাননে স্থল হামলা শুরুর পর ধৈর্যের বাঁধ ভাঙে তেহরানের। মঙ্গলবার রাতেই জায়নবাদীদের ভূখণ্ড লক্ষ্য করে 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দখলদারদের দম্ভ আয়রন ডোম ভেদ করে যার বেশ কয়েকটি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরান থেকে ছোড়া ব্যালিস্টিকের আঘাতে ধ্বংস হয়ে গেছে জায়নবাদীদের নেভাতিম ঘাঁটি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি স্থাপনা। যদিও ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল, উল্টো দাবি করেছে সফলভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইসরায়েলের সরাসরি হামলার ক্ষোভে ফুঁসছে তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর আচমকা হামলার হুঁশিয়ারিতে সর্বাত্মক সহযোগিতার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলা ইরানের জন্য কত বড় ভুল তা সময়ই বলে দেবে। শত্রুর বিরুদ্ধে আমরা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারি তা ধারণা করা কঠিন। সিনওয়ার, দেইফ, নাসরাল্লাহরা আমাদের সক্ষমতা যেমন বুঝতে পারেনি, তেহরানও এখন বুঝতে পারছে না। তাদের পদক্ষেপের উচিত জবাব দেয়া হবে। তবে কোনো হুমকিতেই ভীত নয় তেহরান। পশ্চিমা উস্কানিতে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে আরও শক্তিশালী হামলার কথা জানিয়েছে ইরান। এই হামলার পরেও যদি ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ না করে তবে আবারও হামলা চালানো হবে। পশ্চিমাদের উস্কানিতে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে কয়েক গুণ শক্তিশালী হামলা চালাবে তেহরান। ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিলেও গাজা, পশ্চিম তীর আর লেবাননে আগ্রাসন বাড়িয়ে ক্ষোভ ছাড়ছে নেতানিয়াহু প্রশাসন। কয়েক ঘন্টার ব্যবধানে আগ্রাসন চালিয়ে হত্যা করা হয় বহু মানুষকে। গাজায় ফিলিস্তিনিদের দেখা মাত্র গুলি চালাচ্ছে জায়নবাদী সেনারা। লেবাননে বেসামরিকদের টার্গেট করে করা হচ্ছে বিমান হামলা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।